বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো বিরাট সমারোহে। সমস্ত বিধিবিধানের সহিত ভগবান শ্রীরামকে পুণ্য প্রতিষ্ঠা করা হলো তার জন্মভূমি অযোধ্যায়। দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছেন তার এই মন্দির প্রতিষ্ঠায়। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ এখানে উপস্থিত হয়েছেন রামলালাকে একবার দর্শন করার জন্য। কিন্তু আপনি কি জানেন এই রাম মন্দির নির্মাণে কত টাকা লেগেছে এবং সেই টাকা কোথা থেকে এসেছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো রাম মন্দির নির্মাণে কে কত টাকা দিয়েছেন এবং সব থেকে বেশি অর্থ কে দিয়েছেন এবং কত টাকা দান করেছেন, যেটা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। বিভিন্ন তথ্য অনুযায়ী রাম মন্দির নির্মাণে এখনো পর্যন্ত প্রায় 1800 কোটি টাকার মতো খরচ হয়েছে, যেটি বিগত কয়েক বছরে সব থেকে ব্যয়বহুল প্রজেক্ট বলে মনে করা হচ্ছে। এই মন্দির নির্মাণ কাজে গরিব থেকে মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে ধনী সবাই তাদের সামর্থ্য অনুযায়ী দান করেছেন, যা 2300 কোটি টাকারও বেশি। কারা এত টাকা দান করেছেন? আপনি যদি মনে করেন যে রাম মন্দিরের জন্য আদানি, আম্বানি, টাটা সংস্থার বড় বড় উদ্যোগপতিরা সব থেকে বেশি দান করেছেন, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী জানা যায় সবার প্রথমে আছে সুরাটের বসবাসকারী এক বিজনেস টাইকুনের। তিনি 101 কেজি সোনা দান করেছেন। হিরে ব্যবসায়ী দিলীপ কুমার লাকি, তিনি মন্দির নির্মাণের জন্য সব থেকে বেশি দান দিয়েছেন। দিলীপ কুমারজি মন্দির ট্রাস্টকে 101 কিলো সোনা দান করেছেন, যা ব্যবহার করা হয়েছে মন্দিরের গর্ভগৃহে, মন্দিরের স্তম্ভ ও ত্রিশূলে। এখন যদি এর মূল্য আপনি নির্ধারণ করতে যান তাহলে বর্তমানে 10 গ্রাম সোনার মূল্য 68,000 টাকার কাছাকাছি। হিসেব করলে দেখা যায় দিলীপজি প্রায় 68 কোটি টাকার সোনা দান করেছেন। 2 নম্বরে আছেন কথাবাচক আধ্যাত্মিক গুরু মুরারি বাবু। তিনি একজন একনিষ্ঠ রাম ভক্ত। কথাবাচক ও আধ্যাত্মিক গুরু মুরারি বাবু মন্দির নির্মাণের জন্য শ্রীরাম জন্মভূমি ট্রাস্টকে 18 কোটি 6 লক্ষ টাকা দান করেছেন। ট্রাস্টের তথ্য থেকে জানা যায় আধ্যাত্মিক গুরু কথাবাচক মুরারি বাবু রাম মন্দিরের জন্য সবার প্রথম এত টাকা দান করেছেন। এই অর্থ তিনি মানুষের যোগদানের থেকে একত্রিত করেছেন, যার মধ্যে ভারত থেকে তিনি 11 কোটি 3 লক্ষ টাকা, ইউকে এবং ইউরোপ থেকে 3 কোটি 21 লক্ষ টাকা এবং আমেরিকা ও কানাডা থেকে 4 কোটি 10 লক্ষ টাকা একত্রিত করেছেন। এছাড়াও তিনি মানুষদের উৎসাহিত করেন রাম মন্দিরের জন্য চাঁদা দেওয়ার। এবং এই লিস্টে রয়েছে আরও কিছু উদ্যোগপতি যারা রাম মন্দির নির্মাণের জন্য অবাধ অর্থ দান করেছেন। ডাবর ইন্ডিয়া রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় তারা ঘোষণা করে যে 17 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত তাদের যে কটি প্রোডাক্ট রয়েছে তা বিক্রি করে যত লাভ হবে তার একটা বড় অংশ রাম মন্দিরকে দান করবে। এরপরেই আছে আইটিসিও রাম মন্দির অনুষ্ঠান পর্বে সামিল হয় এবং রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে মন্দির উদ্বোধনের 6 মাস পর্যন্ত ধূপদান দেওয়ার কথা বলেছেন। এরপরে আছে হ্যাভেলস কোম্পানি, যে কোম্পানি বাড়ির লাইট, ফ্যান ও ইলেকট্রিক যন্ত্রপাতি তৈরি করেন। সেই কোম্পানি রাম মন্দিরকে আলোকিত করার দায়িত্ব নিয়েছেন। দেশ জুড়ে কোটি কোটি মানুষ, অভিনেতা থেকে বিজনেসম্যান, সাধু সন্ত থেকে প্রত্যেকে রাম মন্দির নির্মাণের জন্য মুক্ত হস্তে দান করেছেন। এই পর্বে দেশের বড় বড় বিজনেসম্যানও সামিল হয়েছেন। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে 16 নম্বরে থাকা গৌতম আদানিও পিছিয়ে নেই। আপনাদেরকে জানিয়ে রাখি, গৌতম আদানি আদানি এন্টারপ্রাইজের মালিক। তার একদিনের ইনকাম 100 কোটি টাকা মনে করা হয়। গৌতম আদানি রাম মন্দিরের জন্য ঠিক কত টাকা দান করেছেন তা স্পষ্টভাবে জানাননি। এরপরে আছে রতন টাটা। বন্ধুরা, রতন টাটা টাটা গ্রুপের ফরমার চেয়ারম্যান। 3 দশকেরও বেশি সময় ধরে টাটার প্রাণ পুরুষ তিনি।
দেশ বিদেশে অজস্র শিল্পপতি তথা তরুণদের কাছেও তিনি আদর্শের জায়গা করে নিয়েছেন। 2021 সালের একটি সমীক্ষা অনুযায়ী টাটা দেশের ধনীতমদের মধ্যে 433 নম্বরে রয়েছে। তার আগে আরো 432 জন। কিছুটা অবাকই হতে হয়, যে সংস্থা এতদিনের পুরনো তথা যে সংস্থার চেয়ারম্যান দেশ তথা বিদেশের বড় একজন শিল্পপতি, অথচ তিনি এভাবে তালিকার নিচের সারিতে থাকতে পারেন। এই উত্তরটা অনেকেই আন্দাজ করতে পারেন। আসলে টাটাদের একাধিক সংস্থার মালিক বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্ট। এর জন্য টাটা কোম্পানির যা প্রফিট হয় তার অধিকাংশটাই দান করা হয় চ্যারিটিকে। রাম মন্দিরের জন্য রতন টাটা প্রচুর দান করেছেন। সূত্র অনুযায়ী রতন টাটা রাম মন্দিরের জন্য প্রায় 100 কোটি টাকা দান করেছেন। আর টাটারই আইটি কোম্পানি টিসিএস রাম মন্দিরের খাতাকেও সামলাচ্ছেন, যার মধ্যে প্রায় 3000 কোটি টাকা ইতিমধ্যেই জমা হয়েছে। এরপরেই আসছে মুকেশ আম্বানি। গোটা বিশ্বে 11 নম্বর স্থানে রয়েছে মুকেশ আম্বানি। আপনি হয়তো এটা জানলে অবাক হবেন যে মুকেশ আম্বানি এত পরিমাণ অর্থ আয় করেন যে মুকেশ আম্বানি তার আয় থেকে প্রতিদিন একটি করে রাম মন্দির নির্মাণ করতে পারেন। সূত্র অনুযায়ী মুকেশ আম্বানি নিজের তরফ থেকে রামলালার সোনার মুকুট তৈরি করার জন্য 33 কিলো সোনা দান করেছেন এবং আম্বানি পরিবার রাম মন্দির ট্রাস্টকে 2,51,00,000 টাকা দান করেছেন। গোবিন্দ ভাই ঢোলাকিয়া গুজরাতের একজন হিরে ব্যবসায়ী। রাম মন্দির নির্মাণের জন্য তিনি 11 কোটি টাকা দান করেছেন। এই গোবিন্দ ভাই ঢোলাকিয়া একটি অলংকারের মধ্য দিয়ে তিনি প্রভু শ্রীরামের জন্য হিরে, সোনা এবং রত্ন দিয়ে একটি মুকুট তৈরি করে দিয়েছেন, যার মূল্য 11 কোটি টাকা। এছাড়াও আরো অনেক মানুষ দান করেছেন বিপুল অর্থ, যেমন অমিতাভ বচ্চন। শোনা যায় অমিতাভ বচ্চন 5 কোটি টাকা দান করেছেন। গুরমিত চৌধুরী, টিভি সিরিয়ালের অ্যাক্টর গুরমিত চৌধুরী, যিনি 2008 সালে টিভি শো রামায়ণে ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছেন, শোনা যাচ্ছে তিনি 20 লক্ষ টাকা দান করেছেন। এছাড়াও বাবা রামদেব, তিনিও প্রচুর টাকা দান করেছেন, তবে টাকার অঙ্কটা প্রকাশ করেননি। এছাড়াও বিভিন্ন ধর্মের প্রচুর মানুষ এই রাম মন্দিরে মুক্ত হস্তে দান করেছেন। এদের মধ্যে অনেকেই সেটা প্রকাশ্যে আনতে চান না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।